এই শাড়িগুলো বের করে দেখতেছি কোনটা আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা চলো আসছি, জিনিস যেগুলো অর্ডার করছিলাম সেগুলো। এই তো সেই হচ্ছে কোরআন। কি বলছো? Come on. Why? Let's go. Let's go play chess out to play. এখন তোমার সাথে আমার চেস খেলতে হবে। Yeah. মামা তো ব্রেকফাস্ট করবে, ব্রেকফাস্ট করে নি তারপর তোমার সাথে চেস খেলবো, ঠিক আছে? Go here, please. Go here. Go, 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 go. And stop. And I got it. মামা ব্রেকফাস্ট সেরে আসি তারপর খেলবো তোমার সাথে, ওকে? Why? ওকে। আর একজন সকালবেলা উঠেই বাইনা ধরছে ওর সাথে এখন আমার চেস খেলতে হবে। এইদিকে রাতে মনে হয় উল্টাপাল্টা করে শুইছিলাম, এত বেশি ব্যাক পেন করতেছে। মানে উল্টাপাল্টা করে শুইলে যেটা ব্যাকে যে অনেক সময় আছে না ভেনগুলো কি হয় আমি বুঝি না, হয়তো আপসেট হয়ে যায় বা সামথিং লাইক দ্যাট। এখন তো আমার প্রচণ্ড পেন করতেছে, কি যে করব বুঝতেছি না, হয়তো একটু বাম লাগাইতে হইতে পারে। উফ, এরকম অনেক দিন পরে হইলো। আমি তো মানে লং টাইম ধরে এই সাফারটা করি নাই, বাট অনেকদিন পরে আবার এটা হইলো। তো এখন ব্রেকফাস্ট করবো। এই যে আমার সকালবেলার যথারীতি চা। দিনটা আজকে খুব বাজে হয়ে আছে, এত বাজে দিন হয়ে আছে, পুরো ক্লাউডি হয়ে আছে। হচ্ছে ইজাজ, পাপা আর ইজাজ। হ্যাঁ, পাপা আর ইজাজ। You need to move here. You need to move your king. Yeah. I run away. I'll take your... What? তুমি আইসক্রিম খাবে ইজাজ? Yes. We have yellow ice cream. We have yellow ice cream. এই 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 আইসক্রিম খাওয়ার আগে এরকম করতে হয়? I said it's ice cream. It loves ice cream. I said it loves ice cream. তাই? Yeah. কোথায় আইসক্রিম? ওয়েট 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 ওয়েট। ওয়াও। 6 ice cream. পিক ওয়ান প্লিজ। 6 ice cream. হ্যাঁ, পিক ওয়ান। Oh, তুমি it's খুশি? আইসক্রিম পেয়ে খুশি ইজাজ? Can I have a that? আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। With the seed? ঠান্ডার ভিতর আইসক্রিম খাচ্ছে ইজাজ? Yeah. ইয়েস। ইয়াম্মি 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 ইয়াম। Well, we have seeds here. নো সিড, নো সিড। 2 দিন আগে হচ্ছে আমি লাচ্ছি বানাইছিলাম, যেখানে অনেকগুলো লাচ্ছি বেঁচে গেছিল। তো ভাবছিলাম যে ওদের জন্য একটা আইসক্রিম বসাই দিই, তো বাসায় আর কি ওদের জন্য আইসক্রিম বসাই দিছি। আজকে ওয়েদারটা যদিও মানে ভালো না, ওয়েদার মানে এমনি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা, তারপরেও ইজাজকে দিছি। কারণ হচ্ছে আমাদের একটা ভুল ধারণা আছে যে আইসক্রিম খেলে ঠান্ডা লাগে। আসলে বেসিক্যালি এটা কিন্তু আসলে রং একটা কনসেপ্ট। আইসক্রিম খেলে আমাদের এই দেশগুলোতে তো এমনি অনেক ঠান্ডা থাকে, সো আইসক্রিমের ঠান্ডা খুব বেশি আর কি ঠান্ডা না। বাংলাদেশে যখন ছিলাম তখন আমি সাদকে দিতাম না, কারণ হচ্ছে বাংলাদেশের ওয়েদারটা ডিফারেন্ট, আর এবং সাদ আইসক্রিম খেলেই দেখা যেত ওর গ্ল্যাডার ফুলে যাইতো। সো আমি ওই ট্রেনটা ওর বুঝতাম, এই জন্য তখন দিতাম না। বাট এখানে এসে দেখি ইজাজ এই শীতের মধ্যেও আইসক্রিম খাইছে, কিন্তু ওর কিছুই হয় না। তো এরপর থেকে ইজাজ হচ্ছে ঠান্ডার মধ্যে আর কি আইসক্রিম খায়। ওকে, মজা। ম্যাঙ্গো আইসক্রিম, রাইট? That's mango. সো এখানে আসার পর দেখলাম যে আল্লাহর রহমতে আসলে শীতের মধ্যেও হচ্ছে যদি কেউ আইসক্রিম খায় কিছুই হয় না। কিন্তু যদি ঠান্ডা লেগে যায়, এমন আছে না যে কফিং হয়ে আসছে, সেটার মধ্যে আমি কখনোই দিই না। অলরেডি সে সিক হয়ে আসছে, তার কফিং অলরেডি হয়ে আসছে কোনো একটা কারণে, সেটার মধ্যে আমি কখনো আইসক্রিম দিই না। বাট যদি নর্মাল থাকে সে, তখন সে আইসক্রিম পায়, তাই না? ইউ হ্যাপি উইথ আইসক্রিম? ইয়েস, ইউ লাভ ইট? Yes. আমাদের ম্যারিস ইউনিভার্সিটি হচ্ছে পরশুদিন, তো আমরা হচ্ছে কালকে যাচ্ছি লন্ডনে। লন্ডনে হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি সেলিব্রেশন করার জন্য, বা হচ্ছে এমনি জাস্ট হয়তো একটু ঘোরাফেরা করার জন্যই যাওয়া। কিন্তু প্রবলেম হয়ে গেছে, আমি একটা ড্রেস অর্ডার করছিলাম, সেই ড্রেসটা এখন পর্যন্ত আসে নাই। সো আমার খুবই কনফিউজ যে এই ড্রেসটা আসবে কি আসবে না, এখনও ট্র্যাক করে আমি পাচ্ছি না আসবে কি আসবে না।
সো আমি এখন হচ্ছে আমার শাড়ির কালেকশন আর কি মানে দেখতেছি যে শাড়ি কোনো কিছু পাই কিনা, কারণ এই মুহূর্তে কোনো কিছু কেনা সম্ভব না, মাত্র একদিন আছে, যেহেতু কালকে আমরা রাতের বেলা লন্ডন যাচ্ছি। তো এই একদিনের মধ্যে শাড়ি কেনা বা কোনো কিছু কেনাই পসিবল না, স্টোরে তো আরও পাওয়া যায় না। তো কি করব, আমার বাসায় যে শাড়িগুলো আছে নতুন শাড়ি বা হচ্ছে আমি হয়তো একবার পরছি এই টাইপের কোনো শাড়ি খুঁজে পাই কিনা। তো আমি এখানে শাড়ি বের করে রাখছি, এখন দেখি কনফিউজ আমি যে কোনটা পরবো কোনটা পরবো না। এই তো আমি শাড়িগুলো বের করে দেখতেছি কোনটা পরলে ভালো লাগবে। আমার যদিও তেমন কোনো শাড়ির কালেকশন নাই। বয়লার ঠিক করতে আবার আমাদের এজেন্সি থেকে লোক আসছে, সো আমাদের যদি কোনো প্রবলেম আর কি আমরা ফেস করি, বয়লার একটু সাউন্ড হচ্ছিল, ওটার জন্য আমরা কমপ্লেন করছিলাম। সো ওরা লোক পাঠাইছে আর কি আজকে, যে লোক যাবে তোমাদের ওখানে চেক করার জন্য। তো বয়লারটা খুবই মানে রিস্কি একটা জিনিস, যার কারণে ওদেরকে কমপ্লেন করলে সাথে সাথে ওরা হচ্ছে সেটা আর কি লুক ওভার করে। বেসিক্যালি হচ্ছে মনটা খারাপ লাগতেছে যে ড্রেসটা এখন আসলো না, আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। একটা প্ল্যান করে রাখছিলাম এবং ওই মতো সাদ, সুমন, ইজাজ সবার ড্রেস কিনছিলাম, বাট সেই মতো আর কি তো হইলো না। ওদের ড্রেসগুলো চলে আসছে, কারণ ওদেরটা আমি নেক্সট থেকে অর্ডার করছিলাম, ওদেরগুলো চলে আসছে, আজকে আমি যেয়ে নিয়ে আসবো, বাট আমারটা আসলো না। এটা আমার খুব খারাপ লাগতেছে, কারণ আমার ইচ্ছে ছিল সকালবেলা আমি শাড়ি পরবো আর ইভিনিং টাইমটাতে হচ্ছে একটা নর্মাল আউটফিট আর কি পরবো, বা সেটা মনে হয় না হবে, কারণ কালকে বিকালে যেতে আমরা চলে যাচ্ছি, কালকের মধ্যে আমার মনে হয় না যে এটা আসবে। আজকে হচ্ছে আমাদের এখানে ভোট দেওয়ার, এই তো পুল কার্ড, এটা কি ভোট, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা এখন মনে হয় এখানেই প্রযোজ্য, আর কোথাও প্রযোজ্য কিনা আমার মনে হয় না। হ্যাঁ, এখানেই হচ্ছে শান্তিপ্রিয়ভাবে আর কি খুব সুন্দর মতো যাব, যারে খুশি তারে ভোট দিব, না সামনে কেউ বসে থাকবে, না আমার মতামত পরিবর্তন করতে চাবে, না জোর করে কিছু করবে, এবং আমার নামও থাকবে। সো যাইতেছি আজকে আমরা ভোট দিতে, এটা খুব ভালো লাগে। আমার জীবনের ফার্স্ট ভোট আমি ইংল্যান্ডে এসে দিছি। হ্যাঁ, সো ইংল্যান্ড এই দিক থেকে আমার জন্য খুব স্পেশাল যে আমি আমার লাইফের ফার্স্ট ভোটটা ইংল্যান্ডে দিছি। বলো কারে ভোট দিবা? ও বলবে না আবারও, এটা আবার বলা যাবে না, কিন্তু আগে যাকে দিতা তাকে তো দিবা না নাকি? ওকে দিবা? আচ্ছা, আমি আবার ওনারে দ্বারা আবার একটু অনুপ্রাণিত হই, উনি যে যাকে বলে আমি তাকেই দিই, কারণ আমি তো আর কারো চিনি না। হ্যাঁ, এই তো পুলিং স্টেশন, এটা একটা স্কুল, স্কুলে এখন হচ্ছে সুমন যাইতেছে প্রথম ভোট দিতে। এই হচ্ছে ভোটের এখানে পার্টিরা, দাও এখন দেখানো যাবে না কাকে দিচ্ছে। টিক দিব? হ্যাঁ, না না ঠিক না, ক্রস ক্রস, ওকে, তারপর এখানেও ক্রস, তারপর শেষ শেষ। তারপর কি করবে এটা, কোনটা ওখানে ফেলতে না, হবে? হ্যাঁ, দুইটাই নাও, দুইটা ভাঁজ করো, আলাদা আলাদা ভাঁজ করো। আলাদা আলাদা ভাঁজ করবো? হ্যাঁ, এরকম না না এইভাবে না, খালি এরকমই? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে তো। ওকে চলো। চলে আসলাম হচ্ছে নেক্সটে পোলাপানদের যে কাপড়গুলো অর্ডার করছিলাম সেগুলো এখন কালেক্ট করি, আর দেখি কিছু একটা পাই কিনা এখানে, আমার মনে হয় না পাবো, তারপর লেটস চেক। আসছি জিনিস নিতে, আর সেই ঈদের জন্য আবার একটা টি শার্ট পছন্দ হয়ে গেছে আমার কাইসাও। আমি হচ্ছে যে সেল থেকে জিনিস নিই আর কি, আরেকজনটা আমি বলতেছি যে কত কবাইলা হয়েছে যে এখানে আইসাও আমি সেল থেকে জিনিস কিনি। এই আমব্রেলা দেখো তো ঈদের জন্য, ও আমব্রেলা করে। পার্সেলটা খুলি দেখি যে যেগুলো অর্ডার করছিলাম সেগুলো সব ঠিক আছে কিনা। শার্টটা হচ্ছে ঈদের জন্য, এটা ব্লুর মধ্যে লাইট একটা ব্লু, এটা সাদের জন্য, এটা একটা লাইট ব্লু একটা শার্ট, আর এটা করেছিলাম সুমনের জন্য। দেখি ওর শার্টটার কি অবস্থা। এটা ছবিতে যেরকম দেখছিলাম আমার সেরকম লাগতেছে না, বাট প্রিন্টটা সুন্দর আছে, ছোট ছোট একটা প্রিন্ট, বেশ অনেক সেলে দিছে। এটা একটা শার্ট, আর ঈদের জন্য এই টি শার্টটা আমার নেক্সট থেকে খুব ভালো লাগছে, বিশেষ করে এটা ব্যাক পার্টটা খুব ভালো লাগছে।
তো আজকের হচ্ছে টুকটাক শপিং। এটা আমি জানি না সামনে লাইক হবে কিনা, না হলে এটা হচ্ছে ফেরত দিতে হবে এই শার্টটা। কালকে যেহেতু লন্ডন যাচ্ছি তো গুছাইতে হবে ব্যাগ ট্যাগ, কোনো কিছু ওরকম করে গুছাই নেই। এখন একটু সবজি উঠাবো, ইজেসকে আবার নিয়ে আসতে হবে। তো বিকেলের পরে আর কি যে আমি লাগেজগুলো মোটামুটি একটু কাপড় একটু বের করে রাখছি, বাকি গুছানগুলো আর কি গুছাবো। ইজেজ একটা কি পেয়েছে এটা? Umbrella. ওয়াও, ইজেজের আমব্রেলাটা। আচ্ছা ওপেন করো। Okay. দেন ইয়ে আস্তে 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 বাবা, জাস্ট you just got new umbrella? হ্যাঁ Wait. Yeah. একজন আমার কিচেনে ঢুকে পুরো ঝাঁঝরা বানাই ফেলছে গন্ধে, কোনো কিছু আর টিকা যাচ্ছে না কিচেনে। হয়ে গেল ঝটপট ম্যাগি নুডলস। এটা ম্যাগি নুডলস নাকি? ম্যাগি নুডলস না, তাহলে কি নুডলস আর কি। নুডলস, যে কোনো নুডলস ম্যাগি নুডলস করলে তার ম্যাগি নুডলস হয় না। মশলা আমি কোনো কালে ইউজ করি না, আমার ভালো লাগে না। ভালো এটা। এদিকে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু কত কিছু আমার গোছানো বাকি, এখনো কিছুই করা হয়নি। তার চেয়েও খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে, সেটা হলো আমাদের নেইবার হচ্ছে হিন্দু নেইবার, ও ইন্ডিয়ান। সে হচ্ছে আমাদেরকে কোরআন দিছে, সো সাদের জন্য নিয়ে আসছে। বেসিক্যালি ওরা হচ্ছে গতকাল নাকি ওরা মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল, আর তখন হচ্ছে এই কোরআনটা পাইছে ওরা এখানে। তো যেরকম করে অন্য ধর্মগুলো এখানে প্রচারণা হয়, সেখানে কোরআনও কিন্তু এখানে হচ্ছে আমাদের ইসলামটা কিন্তু এখানে প্রচার করা হয়। তো ওরা এরকম করে হচ্ছে কোরআনটা হচ্ছে ওরা বিলি করে, এখানে ফ্রি দিয়ে দেয়। তো সে হচ্ছে নিয়ে আসছে এটা সাদকে দেওয়ার জন্য, পুরোটা ইংলিশে আর কি কোরআন শরীফ, যাতে সাদ এটা পড়তে পারে। রিয়েলি খুব অ্যামেজিং না যে অন্য ধর্মাবলী হয়েও সে আমাদের হচ্ছে কোরআন শরীফ সে নিয়ে আসছে আমাদেরকেই দেওয়ার জন্য। আমার তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কালকে যে বাসায় যাব ওখানের জন্য আমি একটু মিট রান্না করে নিয়ে যাব, এটা আমি আজকে রান্না করে রেখে ফেলতে চাচ্ছিলাম। রান্না করতে এসে দেখি যখন মিট আমি ধুইতেছিলাম তখন আমার মনে পড়লো আচ্ছা বাসায় তো রসুন নাই, কেমনটা লাগে, মানে বাটা রসুনটা নাই। এখন আমার বাসায় র রসুন আছে, ওইটারে আমি হচ্ছে একটু হয়তো ওইটাকে ছেঁচে টেচে আমি আর কি দিব। এই হইলো অবস্থা। রান্না করতে এসে দেখি এটা নাই সেটা নাই, এটা মানে আমার সাথে মানে জিন্দেগি ভরা এটা ঘটবেই ঘটবে ঘটবে, কেমনটা লাগে দাদা। সেদিন আর আমার হচ্ছে মিট রান্না করা হয়নি, তো ভাবলাম পরের দিন যেহেতু আমাদের সময় আছে তো পরের দিন দুপুরবেলায় রান্না করব, তো আমি রেখে দিচ্ছি মিটটা ফ্রিজে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, এবং আমাদের অ্যানিভার্সারি এবং আমরা লন্ডনে কি আর কি জায়গাগুলো দেখি সেগুলো দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেল আর পেজে থাকবেন। আজকের মধ্যে সবার কাছে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।